হযরত আলী রাদিয়াল্লাহু আনহু-এর অবিস্মরণীয় একটি ঘটনা। নবীজির জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি তখন রাষ্ট্রপ্রধান, মুসলিম বিশ্বের অধিপতি। হযরত আলীর একটি লৌহ বর্ম হারিয়ে যায়, কিন্তু পান একজন ইহুদি। তাও সেই ইহুদি কুফার বাজারে লৌহ বর্মটি বিক্রি করছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নিজের লৌহ বর্মটি বিক্রি করতে দেখে ইহুদিকে বললেন, লৌহ বর্মটি তো আমার, আমি এটা কারো কাছে বেচিও নি, এমনকি কাউকে দানও করিনি। এটা আমার উটের পিঠ থেকে অমুক দিন অমুক স্থানে পড়ে গিয়েছিল, সুতরাং লৌহ বর্মটি ফিরিয়ে দিন। ইহুদি বলল, এটা আমার জিনিস, আমার হাতে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, লৌহ বর্মটি আমাকে ফিরিয়ে দিন, বর্মটি আমারই। ইহুদির সঙ্গে রাজ্য প্রদানের তর্কে সমাধান হচ্ছে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, চলো তাহলে বিচারপতির আদালতে যাই, আইনি লড়াইয়ে সমাধান করে আসি। উভয়ে মদিনার বিচারপতি হযরত সুরাইয়া রাদিয়াল্লাহু আনহুর আদালতে হাজির হলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বিচারপতি জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনিন, আপনার বক্তব্য কি? তিনি বললেন, তার কাছে যে বর্মটি দেখতে পাচ্ছেন সেটা আমার। এটা আমার উটের পিঠ থেকে অমুক দিন অমুক স্থানে পড়ে গিয়েছিল। বিচারপতি হযরত সুরাইয়া রাদিয়াল্লাহু আনহু ইহুদির কাছে তার বক্তব্য জানতে চাইলেন। ইহুদি বললেন, দেখুন তো, এটা আমারই, কারণ আমার দখলেই তো রয়েছে। দখল যার, সম্পদ তার। সব শোনার পর বিচারপতি সুরাইয়া রাদিয়াল্লাহু আনহু বললেন, আমিরুল মুমিনিন, সাক্ষী পেশ করুন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার ছেলে হাসান এবং আমার আজাদ করা কৃতদাস কুনবুর হচ্ছে সাক্ষী। বিচারপতি হযরত সুরাইয়া রাদিয়াল্লাহু আনহু বললেন, আমিরুল মুমিনিনের পিতার পক্ষে পুত্রের সাক্ষ্য এবং মনিবের পক্ষে গোলামের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। তারপর বিচারপতি হযরত সুরাইয়া রাদিয়াল্লাহু আনহু ইহুদির পক্ষে রায় দিলেন। আইনি লড়াই হেরে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, তবে জয় হয়েছে ইসলামের। রায় শুনে সেদিন এই ইহুদি বলেছিল, আমিরুল মুমিনিন আমাকে আদালতে নিয়ে এলেন, আদালত আপনার বিপক্ষে রায় দিল, অথচ আপনি রাষ্ট্রপ্রধান, 22 লক্ষ বর্গ মাইলের মুসলিম বিশ্বের অধিপতি। আমি সাক্ষ্য দিচ্ছি, ইসলাম সত্য ধর্ম, আমাকে এই সত্য ধর্মের কালেমা পড়িয়ে দিন। আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আমিরুল মুমিনিন, এই লৌহ বর্মটি হচ্ছে আপনার, রাতের অন্ধকারে পড়ে গিয়েছিল, এখন থেকে এটা আপনারই। এর প্রতি আমার কোনো দাবি বা কোনো চাওয়া নেই। সুবহানাল্লাহ।